বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম মা শীতলাকে দিয়েই। আজকে আমাদের বারোয়ারি তলায় শীতলা পুজো হচ্ছে। তো দেখো, এই যে মেয়েরা এখন স্কুলে যাবে, মেয়েকে বললাম মা একটু ভিডিও করে নিয়ে আয় গা। তো এই যে মেয়ে ভিডিও করে নিয়ে এসছে, ছোট মেয়ে। এই বাড়িতে কিন্তু ঠাকুর নিয়ে এসেছিলো, ঠাকুর বলতে কুলো নিয়ে এসেছিলো। তখন কিন্তু মেয়েরা পান্তা ভাত খেতে বসেছিল, আর আজকে তো পান্তা ভাত খেতে হয়, তো এটা শেয়ার করা হয়নি। আর দেখো, আজকে কিন্তু পান্তা ভাত অন্যবার কিন্তু দুইবারই খাই, পাঁপড় ভেজে রেখে দিই, আলু সেদ্ধ দিই, লঙ্কা ভেজে ধুয়ে দিই। এবছর আর ওইসব করিনি। তো ওই যে মেয়েরা একবারই খাবে ভাত, তো ওই সকালেই কিন্তু ভাতটা খেয়েছে। আর দুপুরে মুড়ি টুড়ি খাবে, আর ভাত এবার আর দুপুরবেলা খাবে না। তো একবার একটু খেলেই হয়, কিন্তু উনুন জ্বালাতে নেই। আর এই দেখো, আমার দুই মেয়ে কিন্তু যাচ্ছে পরীক্ষা দিতে। তো এই যে এই পাশটা কিন্তু মানে যেদিকটা যাচ্ছে ওদিকটা বারোয়ারি তলা, ওদিকটাই পুজো হচ্ছে। আর এই পাশটা রাস্তা, বা পাশটা রাস্তা। তো ওর বান্ধবীকে ডেকে নিয়েছে, তারপরে আবার আসবে। ওর বান্ধবী আজকে এখনও আসেনি, আমার বড়টার বান্ধবী। তো ওরা এখন দুই বোনে চললো। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা, দিদি, ভাই, বোন, আমার ছোট ছোট যারা রয়েছে, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের মেঘনা বান্টি লোকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে ছোটটাকে বান্টি, তো ভালো নাম আছে, আর ডাকনাম বান্টি। আর বড়টার নাম ডাকনাম মেঘনা, ছোট ওরও ভালো নাম আছে। তো দেখো, স্কুল থেকে এই বছরে ফার্স্ট খাতা দিল। আর বছর কিন্তু বলে 5টা করে দিয়েছিল, আর দেয়নি। আর এই বছর এই যে ফার্স্ট দিল, 3টে করে দিয়েছে। তো ওকে 3টে দিয়েছে, ওকে 3টে দিয়েছে খাতা। আর আজকে ধরো 2টো হলো পরীক্ষা, মানে 4টে পরীক্ষা আজকে হয়ে গেল, 2 নম্বর দিন। তো কালকে নেই, পরশুদিনকে আবার পরীক্ষা। দেখো এমন হাতের অবস্থা, বলার কিচ্ছু নেই, জানো তো আমার হাতের অবস্থা এতটাই খারাপ। কালকে যে কী করে বাজার করব, মানে প্রচণ্ড এরকম হাতের অবস্থা আমার হয় না, জানো। আর এদিকে দেখছোই তো, চৈত মাসে সবার কেনাকাটা হয়ে গেছে। 2 মেয়ে আমার মাথা মানে খারাপ করে দিচ্ছে, জানো না তো। তার মধ্যে মানে কবে কিনবা, সবার তো কেনা হয়ে গেল, আর তো দিন নেই বলো। আজকে মঙ্গলবার, সামনের মঙ্গলবারে সংক্রান্তি, আর বুধবারে পয়লা, সোমবারে নীল পুজো। তো আমার মেয়েরা তো মানে আমার মেয়ে একদম মানে কেমন করছে জানো তো, বড়টা বেশি। আর এদিকে কিন্তু আমারও কিন্তু পরা নাইটিগুলো যা হয়েছে না, এই নাইটিটা একটু ভালো আছে, তাও রঙটা একটু ভ্যাটকা গেছে। তো দেখো 3টে মিষ্টি আনা হয়েছে, আর ওরা কিন্তু বললো শুধু খাবে। পরে কিন্তু জল দিয়ে ওদেরকে মেখে দিয়েছিলাম মুড়ি, জল দিয়ে মুড়ি খেলো, আর আমি কিন্তু ওই মিষ্টিটা দিয়ে শুধু মেখেই খেয়ে নিয়েছি। আর কিন্তু একবারে রাতে রান্না করব। তো অন্যবার কিন্তু প্রসাদ ওখানে মানে দেয় কোনো কোনো বার গাবলায় করে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলার থেকেই দেখো, বিকালের থেকেই শুরু, মানে একটু মেঘটা ডাকছে, সন্ধ্যার থেকে শুরু হয়ে গেল। তো এই যে কদিন ধরেই কিন্তু এরকম হচ্ছে। তো আজকে একটু, কালকে বলে তোমাদের দাদাভাই যেখানে থাকে ব্যারাকপুর, ওখানে বলে ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমাদের এখানে হালকা হয়েছিল, সেরকম একটা হয়নি। আজকে দেখো, আর এই যে দরজার গেট নেই, তো এদিক থেকে তো জলটা আসে, এদিকে এই পাশের বেড়া দিয়েও কিন্তু জল পড়ে। আর এখন কারেন্ট চলে গেলে যা হয় সে আর বলার কথা নেই গো। তারপরে বৃষ্টি পড়ছে, আজকে তো সকাল থেকে খাওয়া নেই। এই দেখো কি করবো, ভাবছি কি চালে ডালে একটু খিচুড়ি বসিয়ে দিই, তাও তো বাইরেতে জল পড়ছে। আর দেখছো তো ছোট ঘর, তারপরে এই দেখো গ্যাসের সিলিন্ডার, এদিকে জলের ড্রাম, এদিকে এই যে লেপটা, মানে খুবই অসুবিধা হয়ে যায় গো। মানে ছোট ঘর, আর যা অসুবিধা হয় সে আর বলার নেই, জানো তো। তো একবারে খিচুড়ি বসিয়ে দেবো। ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, জানো তো, হয়েই যাচ্ছে। আর কারেন্টের কিন্তু একটুখানি কারেন্ট আসলো, মানে 1 সেকেন্ডও না, এসে দেখা দিয়েই চলে গেল, জানো। কালকে আমার এত বড় একটা আলু ছিল, জানো তো, আলুটা দেখি সকালে উঠে নেই, ইঁদুরে নিয়ে চলে গেছে। কিছু করার আছে, ইঁদুরের জ্বালা কিচ্ছু করার নেই গো, ঘর দৌড়ে মানে আমাদের না,
হতো। আর আজকে যে অবস্থা হয়ে রয়েছে, তারপর হাতটা কেটে গেছে, জানো, কাজ করতে পারছি না হাতখানা। এই যে কাজের হাতে কিন্তু মানে কোথাও কিছু হলে পরে তখন আর বিড়ির কাজ করা যায় না। আর আমার হাতখানা একদম কি করে কাটলো ভগবান জানে, জানো। তারপরে আবার মোমবাতি ধরাতে গিয়ে এখানে ছাড়ছি, মানে একটার পর একটা বেঁধেই আছে, জানো। আর এই দেখো, তো মোমবাতি ধরিয়ে নিয়েছি, আর মেয়ে কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করছিল। কারেন্ট নেই, তো তো কারেন্টটা সামান্য একটু দেখা গিয়েও কিন্তু চলে গেলো। আর এদিকে কিন্তু চাল ধুতে আসতে হবে। তো বৃষ্টি মিষ্টি হলে না শামুক ওই দেয়ালের এদিকে আসে, ওই জন্য আমি কল দিয়ে দেয়াল ঠেয়ালতে ধুয়ে নিচ্ছি। কেমন আর লাগে, আমার ভালো লাগে না। আর বাথরুমেও একটু জল ভরে আসবো, জল আছে তবু একটু ঢেলে দিয়ে আসবো জল। আর আমার মানে ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাইকে যে তোমরা ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর ফলোয়ার্সটা করে দিও। আর যাদের যাদের সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আর যারা ভিডিও করো তোমরা সাবস্ক্রাইব করে লিখে দিও, আমিও তোমাদের পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। আর দেখো কারেন্ট নেই, একদম অন্ধকার, ভুইকোটটা হারিয়েছে। আর আজকে তো দিনের বেলায় ভিডিও করা হয়ওনি। সকালের দিকে মেয়েদের পড়ার ছিল পরীক্ষা, ওই সময় ওদের তাড়াতাড়ি ওদেরকে বলতে পারি। আর তারপরে ধরো দুপুরে তো কোনো কাজ টাজ, দুপুরে আজকে জানো তো মানে মুড়ি খেয়ে কি ঘুমও আসছে না চোখে আজকে আমার। যাই বলো, সকালে দুটো মুড়ি খেয়েছি, সকালে ভাত খাইনি, আমার গলাটা একটু ব্যথা ব্যথাই করছিল। আর দুপুরে মুড়ি খেয়ে ঘুম আসে না, রাত্রেও মানে খিদে পেলে কিন্তু ঘুম আসে, চোখে ঘুম থাকে না খিদে পেলে কখনোই। আর এই দেখো, তো বৃষ্টি পড়েছে, সব তো ভিজে গেছে, একটু মুছে কুছে নিই। আর এটা তুলে দিলাম, ফালতু এটো করে কি লাভ, ওই জন্য আমি কিন্তু তুলেই ধুয়ে দিই। তো এই যে শুকনো লঙ্কা, তেজপাতা তো নেই গো, দেখো ছোট ছোট দুটো তেজপাতা দিয়েই, আর গোটা জিরেটা কিন্তু একটু বেশি করে দিয়ে দিয়েছি। তো এই যে প্রেশারের মধ্যে কিন্তু সব রেডি করে নিয়ে এসেছি, ডালটা ভাজবো, ভেজে কিন্তু খিচুড়ি করে দেবো একবারে, মানে এটা একবারে ওর মধ্যে দিয়ে দেবো। আজকের খিচুড়িটা এইভাবেই করব। তো খিচুড়িটা কিন্তু সুন্দর হয়েছিল। তো এই যে ডালটা আমি দিয়ে দিলাম। এদিকে কিন্তু ছোটটা আজকে ঘুমিয়ে পড়েছে, জানো তো। আর ঠান্ডা ঠান্ডা না, ঠান্ডায় মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ধরো পরীক্ষা থাকলে তো একটা চাপ পড়েই বেশি। তো এই যে চা খেতে বসে গেছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে। মা কি করছো? ডাল ভাজি বাবা। ডাল ভেজে দেবা? খিচুড়িতে ডাল ভেজে দেবো না, মুগ ডাল। আর এই দেখো সারাদিন চা খাওয়া হয়নি, জানো। সন্ধ্যাবেলা একবার খেয়েছি, আর এই যে এখন একবার। আজকে তো আগুন ধরানো যায় না, আজকে শীতলা পুজো ছিল, পান্তা ভাত খেতে হয়। আমি কিন্তু আজ পান্তা ভাতও খাইনি। দুই মেয়ে সকালবেলা খেয়েছে। আর এই যে এখন খিচুড়ি হবে, এখন 8টা বাজে, এখন খিচুড়ি বসাচ্ছি। ডালটা লাল লাল করে ভাজবো, তারপরে এই যে এর মধ্যে সব গুছিয়ে রেখেছি, একবারে দিয়ে দেবো। প্রেসারে 4টে সিটি করলেই কিন্তু হয়ে যাবে খিচুড়িটা। আর দেখো দারুণ একটা সেন্ট বেরিয়েছে কিন্তু, না বাবা? খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর এই যে ডালটা ভাজা হয়ে এসছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ছ্যাক ছ্যাক করে উঠবে না? তো দেখো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইটা একটু ধুয়ে দেবো,
তো এই যে কড়াইটা একটু ধুয়ে একবারে কিন্তু আর করে দেবো, আর কিন্তু 4টে সিটি দেবো। তো অনেকের একটা সিটিতে হয়ে যায়, আমার কিন্তু প্রেসারে 4টে সিটি লাগে। খিচুড়ি তো 4টে সিটি দিলে সুন্দর হবে। তো রেখে দিলে কিন্তু আবার খানিকটুকু রেখে দিলে 2টো সিটি দিলেই কিন্তু হয়ে যেত। তো আমি এই যে সবারই কিন্তু খিদে পেয়ে গেছে, বলো সারাদিন তো খাওয়া দাওয়া নেই। আর এদিকে এই দেখো, এই যে ছোটো মেয়েকেও ডাকছি, ওর মা খেতে বসে উঠে পড়েছে মেয়ে। আর এদিকে বসে পড়েছি, এখন বাড়বো। আর দেখো খিচুড়ি কী করবো রাত্রে বলে, অন্যদিন আলু কিন্তু কেটে খিচুড়ির মধ্যে দিয়ে দিই, আর আজকে কিন্তু 4-5টা ছোটো ছোটো আলু দিয়েছি, গোটা গোটা দিয়েছি, একটু মেখে নেবো গো। তো ওই মাখা দিয়েই কিন্তু খাবো, ভালোই লাগছিলো কিন্তু খিচুড়ি দিয়ে আলু মাখা, সত্যি খুব সুন্দর লাগলো গো খেতে। আর আমি কিন্তু ওই যে শুকনো লঙ্কা একটু বেশি করে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে খিচুড়িটা আলুটা মেখে নেবো, দিয়ে খেয়ে নেবো। আর ওই দেখো মেয়ে জল ভরছে বোতলে। তো এই দেখো খিচুড়িটা মানে হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর সবারই কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো, মানে সব মুড়ি টুড়ি খেয়ে কি আর পেট ভরে? যতই হোক দুপুরে 2টো পেট ভরে ভাত খেলে কিন্তু আর সারাদিন কিন্তু কতটা কষ্ট হয় না। আর ধরো ভাত না খেলে সেদিনকে তো এরকম হবেই। তো দেখো আমি এখন আলুটা মেখে নিচ্ছি। আগামীকাল বন্ধুরা দেখা হবে, পাশে থেকো।